আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আমার হাতে থাকা স্মার্টফোনটাকে নোকিয়া 1280 মডেলের মতো করে ফেলছি। অর্থাৎ এখন আমি এই ফোন দিয়ে যাই করবো না কেন নোকিয়া 1280 মডেলের মতো কাজ করবে। তো আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনার হাতে থাকা ফোনটাকে 1280 মডেলের মতো করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে অবাক করে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, সেই অসাধারণ কাজটি কীভাবে করতে হয় শিখে আসি। তো এর জন্য গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন নোকিয়া 1280 লঞ্চার, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। এটার লোগো দেখে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এটিকে ওপেন করে নিব। ওপেন করার পরে দেখেন এখানে আমাদের অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি কিছু ম্যানুয়ালি সেটিং করে নিতে পারেন। এই যে ফোন নেম, আপনি ইচ্ছে করলে অন্য এখান তো নোকিয়া আছে, আপনি ইচ্ছে করলে স্যামসাং বা অন্য নেমও দিতে পারেন। তারপর ফোন থিম, আপনি এখান থেকে থিমগুলো সিলেক্ট করে নিতে পারেন। আবার কিপ্যাড টুন যদি রাখতে চান, কিপ্যাড ভাইব্রেট যদি রাখতে চান, এগুলো আপনি নিজের মতো করে নেবেন। অথবা আপনি ইচ্ছে করলে এই যে সেট ডিফল্ট লঞ্চার, এটাও কিন্তু করে নিতে পারেন। আমি সেট ডিফল্ট লঞ্চারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটি ওপেন হয়ে গেছে। এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। এই যে নোকিয়া 1280 লঞ্চার, এটার পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার অ্যাপসটা কিন্তু কার্যকর হয়ে গেছে আপনার ফোনে। এখন আপনি যাই করবেন না কিন্তু এটি 1280 মডেলের মতো কাজ করবে। এই যে আমি মাঝখানে ক্লিক করছি, আমার ফোল্ডার কিন্তু শো করতেছে, ডানে বামে এভাবে সরতেছে। আবার আমি নাম্বারগুলো এই যে তুলে আবার এইভাবে ডিলিট করে দিতে, অর্থাৎ সম্পূর্ণ 1280 মডেলের মতো এটি কাজ করবে। আপনি যদি আপনার ফোনটাকে আবার নর্মাল মোডে নিতে চান তাহলে যে লাল বাটনে একটু চাপ দিয়ে ধরবেন। তারপর ওই যে কুইক স্টেপ, এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা আবার নর্মাল মোডে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু